লোকসভা ভোটের আবহেই এক মঞ্চে তাপস রায় এবং কুণাল ঘোষ। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থীর প্রশংসায় একেবারে পঞ্চমুখ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। একটি রক্তদান শিবিরের আয়োজিত অনুষ্ঠান, সেখানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। শুধু তাই নয়, কলকাতা উত্তরের বিজেপি প্রার্থীর প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলের কুণাল ঘোষ। একটিও ছাপ্পা ভোট নয়, মানুষকে সিদ্ধান্ত নিতে দিন, তাপস রায়কে পাশে বসিয়ে বললেন কুণাল ঘোষ। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, লোকসভা ভোটের আবহে একেবারে নজিরবিহীন ব্যতিক্রমী ছবি। একদমই তাই। আজকে 38 নম্বর ওয়ার্ডে কলকাতা পুরসভার একটি রক্তদান শিবির, একটি ক্লাবের রক্তদান শিবির, এবং সেই মঞ্চে দেখা গেল উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক, রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। শুধু তাপস রায় নন, সেখানে বিজেপির যে উত্তর কলকাতার সভাপতি তমগ্ন ঘোষ তারাও ছিলেন। এবং এই উপস্থিতি যখন হচ্ছে তখন সুদীপ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূলের প্রার্থী উত্তর কলকাতার, তিনি একটা বড় মিছিল করছেন এবং তাৎপর্যপূর্ণভাবে সেই মিছিলে কুণাল ঘোষকে দেখা গেল না, কিন্তু তাপস রায়ের সঙ্গে একই মঞ্চ তিনি শেয়ার করছেন। রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বিরল ছবি বলা যেতে পারে। এবং তার চেয়েও তাৎপর্যপূর্ণ হচ্ছে সেই মঞ্চে দাঁড়িয়ে কুণাল ঘোষ তাপস রায়ের প্রশংসা করছেন এবং প্রশংসা করছেন পাশে বসে। তাপস রায় যে কত দক্ষ প্রশাসক, কত দক্ষ জনপ্রতিনিধি, সেটা পর্যন্ত বলছেন। অর্থাৎ একদিকে যখন তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার, তিনি একটা বড় মিছিল করছেন এবং সেই মিছিলে কুণাল ঘোষ অনুপস্থিত থাকছেন, উল্টে বিজেপির প্রার্থী যেখানে রয়েছেন তাপস রায়, সেই মঞ্চে কুণাল ঘোষের উপস্থিতি তাৎপর্যপূর্ণ। তুমি জানো, কুণাল ঘোষ অতীতে একাধিক মন্তব্য এই জটিলতা বাড়িয়েছিল বা দলের মধ্যে একটা বিড়ম্বনা তৈরি করেছিল বলা যেতেই পারে। কারণ তিনি বলেছিলেন যে উত্তর কলকাতায় দুটো বিজেপির প্রার্থী, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন। এবং তারপর অনেক জল গড়িয়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল। এবং সেই পরিস্থিতিতে তাপস রায় যখন বিজেপির প্রার্থী হচ্ছেন, যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন, তখন তাপস রায়ের মঞ্চে, একই মঞ্চে দাঁড়িয়ে তাপস রায়ের প্রশংসা করছেন কুণাল ঘোষ। শুধু অনুষ্ঠান মঞ্চেই নয়, অনুষ্ঠান মঞ্চ থেকে পরে সাংবাদিক বৈঠক করেও কুণাল ঘোষ কিন্তু তার বক্তব্যে অবিচল এবং পাশাপাশি তাপস রায়ের প্রশংসা করছেন এবং এটাও বলছেন যে দক্ষ জনপ্রতিনিধি হিসেবে তার সবসময় দরজা খোলা থাকে এবং সুখে দুঃখে তাকে পাওয়া যায়। তাহলে প্রশ্ন উঠছে যে দলের যিনি প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার ক্ষেত্রে কি এটাকে ঘাটতি রয়েছে? এই প্রশ্ন কুণাল ঘোষে উত্তর দিচ্ছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কেন তারা নিমন্ত্রণ করেননি তারা বলতে পারবেন, নিমন্ত্রণ করলে তিনি যাচ্ছেন কিনা বা গেছেন কিনা, যান কিনা, এটাও তিনি বলতে পারবেন। অর্থাৎ কুণাল ঘোষের যে আজকের গোটা দিনের মে দিবসে আচরণ এবং তার রাজনৈতিক বক্তব্য এবং তাপস রায়ের পক্ষে বক্তব্য এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে খোঁচা উত্তর কলকাতার যে ভোট যুদ্ধ একটা নতুন বাতাবরণ তৈরি করলে বলা যেতেই পারে। একদমই কৃষ্ণেন্দু, অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ছবিটা। তুমি আমাদের সঙ্গে থাকো। লোকসভা ভোটের আবহে যখন বারবার বিভিন্ন প্রচার মঞ্চ থেকে আমরা দেখছি রাজনৈতিক দলের নেতা নেত্রী প্রার্থীরা তারা একে অপরকে কুরুচিকর ভাষায় আক্রমণ করছেন, আক্রমণ পাল্টা আক্রমণ করছেন, আক্রমণ প্রতি আক্রমণ ছবি আমরা দেখতে পাচ্ছি, তখনই একেবারে বিরল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছবি দেখা গেল এক মঞ্চে কুণাল ঘোষ এবং তাপস রায়।